বেআইনি টোটো এবং প্রশাসনিক উদাসীনতার বিরুদ্ধে অভিযোগ তুলে এদিন সিটি অটো পরিষেবা বন্ধ করে বিক্ষোভ জানালো সিটি অটো চালকেরা। প্রসঙ্গত, শহর জুড়ে নাম্বারবিহীন টোটো চালকদের দৌরাত্ম্য ক্রমশ বেড়েই চলেছে। সেই বিষয়ে প্রশাসন একেবারেই উদাসীন। অন্যদিকে সিটি অটো নিয়ে রাস্তায় বেরোলে নানান রকম ট্রাফিক পুলিশের হয়রানির শিকার হতে হয় সিটি অটো চালকদের। মূলত এই অভিযোগ সামনে রেখে শিলিগুড়ি কোর্টমোড় সংলগ্ন এলাকা থেকে বিভিন্ন রুটের সিটি অটো চলাচল পরিষেবা বন্ধ করে বিক্ষোভে সামিল হয় সিটি অটো চালকেরা। সিটি অটো চালকেরা এই বিষয়ে জানান, তারা আজ সিটি অটো চলাচল পরিষেবা বন্ধ করে তাদের মালিক পক্ষের সঙ্গে বৈঠক করবেন এবং এতে ফলপ্রসূ সাড়া না পেলে ভবিষ্যতে চাকা জ্যাম করে বিক্ষোভ দেখানোর হুঁশিয়ারি দেন। এদিকে মালিক পক্ষের সঙ্গে কথা বলে তারা জানান, তারা চালকদের এই গাড়ি চলাচল বন্ধ পরিষেবা বিরোধী। এতে সাধারণ মানুষের ভোগান্তি বাড়বে। তবে নাম্বারবিহীন টোটো এবং প্রশাসনিক উদাসীনতা ও ট্রাফিক পুলিশদের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলির বিষয়ে সিটি অটো চালকদের সমর্থন জানান তারা। অ্যাসোসিয়েশন মানে অনেক অ্যাসোসিয়েশনে আসছি আমরা, ওনাদের সাথে বসবো, কথা বলবো। দেখুন ওরা কোনো সুরা বার করলো তো ভালো, আর যদি বার না করে এর মধ্যে যদি আমাদের কোনো টাইম দেয় বা কোনো রকম আশ্বাস দেয় আমরা সেটাকে ফলো করবো। আর যদি না হয় ওই যে ডেট থাকবে তাই পরের ডেট থেকেই চাকা জাম করবি। এখান থেকে কোর্টমোড় থেকে তো বিভিন্ন রোড আছে, কোর্টমোড় বাগডোগরা আছে, শিব মন্দির আছে, মেডিকেল আছে, কুলমা আছে, তারপরে এদিকে সুকমা আছে, সাপারি আছে, সালুগড়া, দেবীগঙ্গা, বিভিন্ন রকমের এখান থেকে গাড়ি চলে। এখন যাত্রীকে কি করে বলবো, আমরা কিভাবে দেখছি? আমরা তো বলবো ক্ষমা প্রার্থী, আমরা যে ওনাদের আমরা আজকে পরিষেবাটা দিতে পারলাম না, যেমন আমাদের সমস্যা বহুত বড়, ছোট মোটো সমস্যা না। এটা নিয়ে আমরা 2 বছর ধরে লড়তেছি, তারপরে কোনো রেসপন্স নাই। এর আগে আমরা 2 দিন বন্ধ করছিলাম, ওখানে আমাদের 14 দিন টাইম দেওয়া হয়েছিল, তারপরে ইকুয়াল টু 0। যাও টোটো যেগুলো অবৈধ টোটো, যেগুলো নাম্বার নাই, ওরা তো চলতো না, এখন ওটাকেও ছেড়ে দিয়েছে, ওটাও চলছে একদম বুক খোলায়। আমরা যদি হরেন মারি সাইড দেবলে, তার মধ্যে পুলিশ প্রশাসন তো একদম আমাদের কি বলবো, যা তা মুখের ভাষা তো ভালো করেই না স্কুলগুলো। তার মধ্যে পিছন থেকে ফটো তুলে কেস দেয়, মালিকের কাছে মেসেজ যায়, মালিক ড্রাইভারকে ফোন করে বলে তুমি যে কেস খাইছো 500 টাকা, 500 টাকা তোমাকে এখন ফাইন তোমাকে ভরতে হবে। আমরা চাচ্ছি কি, আমরা আজকে দীর্ঘ 2 বছর থেকে চাচ্ছি যে অবৈধ টোটো বন্ধ করা হোক এবং প্রশাসন সক্রিয় হয়ে পেট্রোল অটো এবং অবৈধ টোটো বন্ধ করে দেখ। সুপ্রিম কোর্টের অর্ডার আছে, হ্যাঁ। আর পঞ্চায়েতের ক্ষতি ধারা অটো 3 চাকা সেগুলো বন্ধ হচ্ছে না। টাউন দিয়ে প্যাসেঞ্জার নিয়ে চলে যাচ্ছে আমাদেরকে মেরে। আমাদের আজকে 10-12 লাখ টাকার গাড়ি ইএমআই আছে, 14-15 হাজার টাকা, 16 হাজার টাকা ট্যাক্স আছে, 32 হাজার টাকা ইন্স্যুরেন্স আছে। সে মালিকদেরও দেওয়ালে পিঠ থেকে গেছে। শ্রমিকরা এই টোটোর জন্য 200 টাকা হাজিরা নিতে পারছে না, প্রশাসনে অবৈধভাবে 500 টাকার কেস দিচ্ছে পিছন দিক থেকে। এইসব কিন্তু যদি বন্ধ হয় তবে আমরা সুষ্ঠুভাবে গাড়ি চালাবো। আর যদি বন্ধ না হয়, শ্রমিক সংগঠনের থেকে আমি বলছি, আমার কোন সব শ্রমিকের একটাই বক্তব্য যে আমরা গাড়ি চালাবো না। আমাদের বক্তব্য এখানে যে আমাদের গাড়িগুলো যখন আমাদের প্রশাসনে, পুলিশ প্রশাসন হোক, আমাদের আরটিও ডিপার্টমেন্ট হোক, যখন যেটা প্রয়োজন হচ্ছে আমাদেরকে গাড়ি হেল্প হচ্ছে, আমরা সেই পারপাসে ওনাদেরকে গাড়ি দিচ্ছি। কিন্তু যখনই আমাদের কোনো সমস্যা হচ্ছে তারা কোনো রকম কর্ণপাত করছে না। তাতে আমাদের বিগত আগামী দিনে যে লোকসভা ভোট হচ্ছে, তারা ড্রাইভাররাও তাদের ইনকাম পাচ্ছে না, তাদের দেওয়ালে পিঠ থেকে গেছে, তাদের সংসার চালাতে পারছে না। ইলেকশনের সময় তারা গাড়ি যে আমাদের গাড়ি যে সিজ করেছে প্রশাসন, সেই গাড়ি তারা চালাবে কিনা আমাদের সেটাও আমাদের ভরসা পাচ্ছি না। সিজ করা গাড়ি ছাড়া এবার সিজ করা গাড়িটাও আমাদের পুলিশ প্রশাসন কেস দিচ্ছে। ইলেকশন সামনে আসছে, ইলেকশনের সময় গাড়ি তারা ইলেকশনে যাবে কিনা সেটাও আমাদের অনিশ্চিত আমাদের পড়ে আছে। এই যে ব্যাপার হয়ে যাচ্ছে।